আবার মাটির গর্ত করছে। হাই রে, ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়ার পাড়ছে, খেয়ার, তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি, নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে, তো পুলিশের পোশাক পরে ওর কাজ যা। আজরাইল পুলিশের পোশাক পরে সব ডাক দিচ্ছে, কে রে ভাই, হেই এই জায়গার তুই খোঁজ পাইলি কেমনে? তখন বলতে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান্দার কয়, ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইলকে ধরবি, এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরেন, আজরাইল ধরবি কথা মনেই নাই, খালি পুলিশ, খালি পুলিশ, খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা, আজরাইল কখন কাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তোলেন তো দেখি। কখন ধরবে আমরা কেউ যদি না জানি, এত মশান মারতেছেন কেন? এত মশান কেন? ইনকা করে দেখতেছে, 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবি তাই। ডান কাঁধের ফেরেস্তা কয়, শয়তান রে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কান্দের ফেরেস্তা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ কয়, ও যে 7 তলা বানাছে। কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ এর কব্বরের কথা মনে নাই, এত মশান মারতেছেন, আমার চিনিস আমি কার দল করেছি জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 2 কান্দের ফেরেস্তা কয়, আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? তুই তো ঘুমের দোয়া পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা কোনোদিন আমার ঘর আমার বাড়ি বলবে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় ওই এত ফোর্সে নামছে, বুঝলেন? ওই কিন্তু কথা হামাক নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলাস। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামান এইরকমই। আপনারা কি মনে করতেছেন, জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহই পারবে? জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চুপড় পরে ন্যাংটা করে, জোরে কোন কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ চেয়ারত বসাবার পারে। অপমান করার মালিককে, আবার ন্যাংটা করে নেওয়ার, ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন, মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন পারে। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মার্কা আছে, কোন সে মার্কা? আল্লাহ। কোন সে মার্কা? মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই, আমাদের দল হয়তো ভোটার দাঁড়ানি তাই বলে আমাদের মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনারা বলবেন আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। ভোট হবি না? সুবহানাল্লাহ। আলী বলতেছে, রাসূলুল্লাহ তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? আয় আয়, এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোট্টারা, আপনি জানেন আর সালাতো খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলা দিবে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন?
হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন, আলী, তুমি যদি ফজর বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না। এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, আবু বকর বলে, রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাই কি একটা চড় দিবার পারলেন না? নামাজ বাদ দিবে, তাও নবীর সামনে কয়। আল্লাহ রাসূল মুস্কি হাসিয়ে বলেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমার বিশ্বাস আলীর জীবন যাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি, সবাই জবান খুলে কোরআন থেকে শুনে বলেন তো, নামাজ কার জন্যে? জোরে কান, কার জন্যে? বাপ কামাই করে কার জন্যে? সন্তানের জন্যে। আর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে, আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে, দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে, দেখে নাই। তারপরে দেখো, রুকুর মধ্যে সুবহান রব্বিল আযীম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে, ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এক নম্বর উত্তর যখন হবে, বাকি দুইটা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর নামাজ ছাড়া যারা কবরে যাচ্ছেন, ঠেলা কাক আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। আপনারা বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি, তারা কোনোদিন 10টা সিল মেরা ফেলবে? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তাহলে সমানে আপনি খুঁজলে দেখেন, ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। ধরে কোন কথা লিখে না, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, এরা কোনদিন দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা মিনি চালু করে ওরা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখনই দেখতে যাবি তখন কবি রে, দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে, কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ, তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। আল্লাহ কয়, মুসা, তোমার ধারণা কি? বলে, যদি ধরে। আল্লাহ বলে, মুসা, 1 গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গিলাস পানি নিয়ে যখন তুর পর্বতের কিনারায়, আল্লাহ বলে, ঘুম রে মুসা, ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে, সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙ্গে গেছে। আল্লাহ কয়, মুসা, পানির খবর কি? মুসা রাগ করে বলে, আমার ঘুম আছে, তুমি জানো না? আল্লাহ কয়, মুসা রে, 1 ঘন্টা 1 গিলাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না। আমার যদি ঘুম থাকতো, তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দিগিতে এই চা আমি কোনোদিন খাইনি বাজান। তোমরা পারলে মাইক ভালো করো, এটা লাগবি না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবি। আপনারাও পাবেন না, আমারও খাওয়া হবে না। কারণ 20 জন, 50 জন, 100 জন, 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃসাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো, একটা ভ্যানওয়ালা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম, ভাই তুই দিনে কয় কাপ খাস? কয় 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল চা। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবার না পারলে তুই একটা ওমরা হজ করার পারবো। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? তখন কয়, না হুজুর, আমার নিশা হুজুর, চা না খেলে আমার হয় না। আপনারা বলেন তো, চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? তার আমি 1 লাখ যদি সময় মারি, আপনাদের কাছে যদি লিসা চটকে যায়। এই জন্যে আমি তেজে চা খাই না, মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম।
যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, হযরত আলী মসজিদের মধ্যে বলেছেন ফজরের নামাজ পড়বো না, এই কথা বলে বাড়িতে গেছেন। জোরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে। যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না, সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথাই কি? আসসালামু কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও। কবরের পাশে দেওয়া যাবে, মনে করবে না এরা মরে গেছে, এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেখছেন কি মোশন রে? দেখছেন একটা কলের মধ্যে লেগে আর মোবাইলটা ভিডিও করতেছে না, কি করতেছে? এরকে হাতে মোবাইল দেওয়া মানে কি? শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা পানি সাথে কাম হবে? স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আরো ভালো হবে না? এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন এরা ভালো হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আপনারা এখন ঘরে ঘরে, পিছন থেকে একজন সংসদে সংসদে যদি বলি তাহলে ওরা বলবে হুজুর ওই দল। এখন আর ওই দল আমরা বলবো না, এখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে এর নাম কি? অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? সংসদে হলো ডাইরেক্ট, আর সব জায়গায় হলো অ্যাঙ্গেলে। আজকে অ্যাঙ্গেলে মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলজার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবি। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল সবাই বলেন কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। সত্য চিরদিনই সত্য। জোরে কান কথা ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য মিথ্যা কোনোদিন এক হবার পারে না। এই মোবাইল আলা যুবকদেরকে এখনোই ধরে আছে রে, এখনো ধরে আছে, শরম নাই রে? এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দেয়, শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়, ধরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম বাদ দেয়, সরাসরি ডাক দিয়েছে, ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী চমকে উঠছে, আলী চমকে উঠছে। কি আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন? কারণ কি? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মুখ সালাম। আমার এলাকার এক নেতা ফকিরুক দেখে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভারে কইছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে স্যার কেউ তো নাই, আছে থামা। নেতাই গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়।
নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা? এখানে তো কোনো মানুষ নাই। আপনি চাচা ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও যা আমও তাই। এই নেতার চরিত্র ভাই, ভোটের আগে মারে সালাম। ধরে কোন কথা ঠিক কি না? ভোট পরে আর থাকে না। দেখবেন ভোটের আগে মাহিয়া মাহি বোরকা পরে, আর ভোটের পরে কাপড় খোলে ড্যান্স মারে। ধরে কোন কথা ঠিক কি না? ভোটের আগে অনেক নেতা মাথায় টুপি দেয়, ভোটের পরে টুপিওয়ালা করে ধরে জেলের মধ্যে তোলে। এরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। আর আইতাল্লাদিন, দিনের ব্যাপারে মিথ্যাবাদীদের তুমি চিনো? যারা ধর্ম ব্যবহার করে, ধর্ম পালন করে না, এরাই হলো সবচাইতে বড় জঙ্গি জিম। ভিতরে কোন কথা ঠিক কিনা? এই শালানা ধর্ম মানে না তো, ধর্ম ব্যবহার করে। একটু মনোযোগ দেন। ফাতে বলে, স্বামী গো, এতদিন আমি আপনাদের সালাম দেবার পারি নাই, ওয়ালাইকুম সালাম বলতে আমার শেষ, কিন্তু আজকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢুকে বলে, ফাতেমা, আজকে ফজরের আজান দিলে আমার এজন ডাক দিও না। এমন একজন মুয়াজ্জিন আজান দিবে, যেই মুয়াজ্জিনের আজানটা শুধু মুসল্লির কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো সেই মুয়াজ্জিনের নাম কি? মাশাআল্লাহ। রাসূল একদিন ডাক দিলেন, বেলাল রে, আমার কাছে আয় তো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলে, বেলাল রে, তুমি না আমার চাইতে আধাত খাটো। বেলাল বলে, হুজুর আসলেই তো তাই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আপনি আধাত লম্বা, আমি আধাত খাটো। রাসূল বলে, বেলাল রে, দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল কান্দের বলে, নবী গো, এমন কথা আপনি বলবেন না। আমি বেলাল কি মাথা উপরে উঠাতে পারি? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, মুয়াজ্জিন হবার কারণে আল্লাহ তোমার মাথা সবার উপরে থাকবে। মাথা শুধু উপরে রাখবে না, আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। আপনাকে মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান দেয়, দেয় না? এই আজান শুনে আপনারা কি চেতন পান? আপনারা কোনদিন কি কইছেন কি রে, মুয়াজ্জিনকে কি আজান দিয়ে তুলল রে? নতুন হাজি হজে বুঝলেন, শালা আগে আসলো পাজি, এখন হজে হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে, মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার প্যাট প্যাট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে, তাহলে টাইম মতো আজান দেওয়া লাগবে। তো মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দেয়, গোসল করছে। হাই সব কিছুই কয়নি। পরদিন দেখে ফজরে আজান দিয়ে আবার গোসল করছে। হাই সব কই, কে রে, গোসল করে এসে আজান দিবি, আর ওই আজান দিয়ে যা গোসল করে, তার মানে টাইম আজান দেওয়া লাগে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজিতে। আগে শয়তান হয়েছিল, হজ করে ভালো হচ্ছে। এরকম হাজি আছে না নাই? ধরে কেন আছে না? খালি মুয়াজ্জিন আর ইমামের দোষ ধরে। এরকে কামই হলো শয়তান হজ করে যাচ্ছে। ওই শয়তানে তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান লুকে আছে। ওই খালি যা ঢেলা আছে, জোরে কর কথা ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুর বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে, তখন হাজী সাহেব বলতে যে আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে, কি ভাষণ? বলে, এই মুয়াজ্জিনের আজানে আল্লাহ বরকত নাই। এই মুয়াজ্জিনের আজানে আল্লাহর বরকত নাই। বরকত নাই কেমনি? বলে, ফজর আজান দিয়ে গোসল করে। সমস্ত মুসল্লিকে, কি মুয়াজ্জিন সাহেব? বলে, সত্যি। তাহলে আপনি নাফাক অবস্থা আজান দেন। মুয়াজ্জিন বলতেছে, এত চেতেন কেন মিয়া? যে এই টাকা বেতন দেন, এই বেতন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না? আপনাকে বিবেক নাই। এই জন্য আমি কিছু বলিনি। বিবেকহীন মানুষ কুত্তার চাইতো জঘন্য। সব মুসল্লি কাজে মোট মোট কামড়ায়। মুয়াজ্জিন তো মুখ খুলছে রে, একদিন খেলে আজান দিছে, কিন্তু কোনদিন মুখ খোলেনি। আজকে মুখ খুলে বলতেছে, রাত্রে আমি অমুক গোডাউনের কুলিগিরি করি, অমুক গোডাউনের। এশার নামাজ পড়ার পরে যে কুলিগিরি শুরু করি, 100 বস্তা যদি গোডাউনে তুলি, আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে এই শালা হাজির ভয়ে, এই শালা হাজির ভয়ে আমি আজান দিই।
কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলাবালি দিয়ে মেখে গেছে। এখন এই টাইমলি আজান না দিলে খালি ফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আজান দেই, আজান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে ই হজ করলে কি হবে রে, শালা শয়তানি যায়নি, জোরে করো। এরকম আসে না নাই, জোরে করে আসে না। খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, হযরত বেলাল ফজরের নামাজের আজান দিলে আমারে জান ডাক দিও না। হযরত আলী ফাতেমার কাছে বয়ান করতেছে, বেলাল যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আমি তখন ঘুমের মধ্যে থাকবো, আমার জান ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী বলে, হাসার কারণ কি? বলে, স্বামী গো, বেলাল ফজরে আজান দেয়, কিন্তু আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন। স্বামী গো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফাতেমা বলে, স্বামী গো, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হইল মহাব্বত। জোরে কার সুবহানাল্লাহ। আজকে শোনেন, 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, আবার তাহাজ্জুদ। অনেকে চিন্তা করছে, হুজুর 5 ওয়াক্তই পড়ি না, আপনি আবার কোন নামাজের কথা বললেন? তাহাজ্জুদের নামাজ কিন্তু মহব্বত, আর 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। কেবলমাত্র তাদের মধ্যেই মহব্বত হবে যারা জান্নাতের আশা করে না, আল্লাহকে পাওয়ার আশা করে, তারাই মহব্বতের পাগল হয়। আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দে বলে, যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপর আমার শুকর আদায় করলি কেন? বান্দা কয়, আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নেই জান্নাতও নেই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হচ্ছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহকে, কি পাগল রে, জাহান্নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। বান্দা কয়, না আল্লাহ, আমি তো জাহান্নামে যাবো, একলা যাবো। আল্লাহ কয়, তুই কি তারেক জিয়া? বগুড়ার চামচারা মিছিল করছে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। কোন কথা ঠিক কি না? নেতা যখন বাইরে থাকে তখন সবাই নেতার সঙ্গে থাকতে চায়, নেতা যখন জেলখানায় যায় আর চামচাকের মিছিল থাকে না। এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হইতো, সাইদে হুজুরকে জেলখানায় রাখার সঙ্গে সঙ্গে সব বক্তা হরতাল করত। সব বক্তা হরতাল যদি করত, তাহলে বাংলাদেশের সব মানুষ খেপা যাইত। মামুনুল হককে যখন জেলখানায় তুলছে, প্রত্যেকটা কওমি হুজুরদেরকে যারা ইমামতি করে, তাদের ইমামতি বয়কট করা লাগবে। দেখি তোরা কার পাশে নামাজ পড়িস। আন্দোলন আছে না নাই? দরকার আছে না নাই? আজকে হাফিজি মাদ্রাসা যদি প্রাইমারির মতন বেতন চায়, তাহলে প্রত্যেকটা হুজুরকে আন্দোলন করা লাগবে কোরআন শরীফ নিয়ে। আজকে আকডম বাগডম ঘরেরম সাথে ঢাকলুর লোক ঝাঁঝর বাজে, এই শালাগুলো বেশি বেতন দেওয়া হয়, আর শালারা ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তিক বানায়। ধরে কোন কথা কথা কন না কেন? একটা প্রাইমারি মাস্টার বেতন 10 জনক ভাগে দেওয়া লাগবে। তুই কি বাল শিক্ষা দেশ? তোর এত বেতন কেন? আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোতর নাচে, এখন কিরিং 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 চাপাত খালি জুতের বাড়ি মারা লাগবে। এখন শরীফ শরীফা হবি, এইরকম ভণ্ডামি শিক্ষা দিয়া এরা সরকারি বেতন পাবে। আর জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল মুত্তাকিন, কোরআনের সহি শিক্ষা দিয়া রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাকে ফজরের জন্য কোনোদিন ডাক দেওয়া লাগবে না। আলী বলতেছেন, ফাতেমা, আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়ব। যখন ফজরে আজান হয়ে গেল, খুব খেয়াল করবেন, ফজরের যখন আজান হয়ে গেল, হযরত আলী মাথায় পাগড়ি পরে মসজিদে যখন রওনা দেয়,
ফাতেমার সামনে দাঁড়িয়ে বলল, আপনি ঈশার নামাজ পড়ে এসে কি বললেন, ফজরের নামাজ পড়বেন না? তাহলে এরকম হাব্বা জুব্বা পরে কোথায় যান? আলী বলে, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সরলা করবেন না? এতদিন ভিতরে ঢুকে কি করছি? ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা মানে কার ভিতর? মসজিদের মধ্যে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কৌল ব্যতীত। হাদিস আছে মাইকে নামাজ আই করে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কৌল ব্যতীত। করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি? মাইকালা ভাই আছেন, এটা নামে আসাইকে টাইট দেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি? মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কারণ আল্লাহর নামাজ ধরতে পারলা না। শয়তান কাঁদতেছে মসজিদের দরজাত। কে কাঁদতেছে? শয়তান কয়, এত চেষ্টা করলাম বারে, একবারে থবার পারলাম না। এই ভিতরে ঢুকে গেল। আরে শয়তানের কান্না দেখে শয়তানের বেটা, শয়তানের বেটার নাম কি? এই শয়তানের বেটা। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না শয়তান লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। পারে এটা টাইট দিয়ে পারে, এটা টাইট দিয়ে তুলে দেওয়া যায় না? হ্যাঁ, আবার বেশি গেল রে ভাই, টানতে টানতে এটা লিয়ে দেবো দাদা, এটা টাইট দাও, এটা টাইট দাও। আচ্ছা থাক, মাথা হেলাই ওয়াজ করা লাগে, বুদ্ধি নেই। আমি একটু চিন্তা করছিলাম চার দেওয়া ওয়াজ করবো। ঠিক আছে বাবা, লাও। কি বুঝতেছেন কি বললাম? ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হলো আল্লাহর নামাজ। সেই নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়। কিসের দরজায়? মসজিদের দরজায়। এত চেষ্টা করলাম, তারপরও আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে, আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। জোরে বলেন, নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে, আব্বা কান্দেন না, মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে, আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুকতে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলেই চলবে। কিন্তু তোমার ভিতরে যে ঘোড়াটা আছে, তাকে যদি তুমি বাধ্য করতে চাও, তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন, হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন। মনে মনে মিল না হলে মিলে না ওজন। মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে, আর মন খালি দৌড়ে বেড়াবে। ইলা জিহাতিল কাবা, যখন কাবার দিকে মন দিবেন,
ওই কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত আপনাদের ফাঁপড় পূর্ব পাড়ার মসজিদের একটা যোগাযোগ হয়ে যাবে। আর ওই যোগাযোগ যখন হবে তখন বান্দা বান্দা থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আলী বলতেছেন, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেছে। হযরত আলী মসজিদের বাহির থেকে খালি দেখতেছে, সবাই নিয়ত বানতেছে। এমন সময় আল্লাহর নবীর হাদিস, আলীর সামনে এসে বলতেছে, আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান জমিন বিক্রি করে দেওয়া দান করার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দিবে। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দাম বেশি। ধরে কর সুবহানাল্লাহ। আলী রে, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলি কি সুন্নত পড়া যাবি না? ফতুয়া মারতেছে মন। তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলি কি ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে না? হযরত আলী এক দৌড়ে মসজিদের বারান্দায় আবু যর গিফারির পাশে, হযরত আবু যর গিফারির পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। যেই সুন্নতের সালাম ফিরাইছে, আবু যর গিফারি বলতে, আলী ভাই, আপনি এশার সময় কইলেন ফজরের নামাজ পড়বো না, এটা কি হলো? আলী বলতে, তুই আমার চেয়ে বেশি জানিস, তুই আমার চেয়ে বেশি জানিস। আবু যর গিফারি বলতেছে, নাউজুবিল্লাহ, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি বেশি জ্ঞানী, তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওসমান যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলো শিক্ষামন্ত্রী। কারণ তারা জানে, যাকে তাকে শিক্ষামন্ত্রী করা যাবে না, শিক্ষামন্ত্রী করবে গেলে তার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য। ইসকন বোঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সদস্য হলো বর্তমান নওফেল। কি মনে করতেছেন? যারা তারা শিক্ষামন্ত্রী করা যাবে না। শিক্ষামন্ত্রী করতে গেলে মুসলমানের দেশে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। জোরে কথা কন না কেন? কথা খালি কথা না বলার কারণে আজকে আমাদের ঘরের মধ্যে ভারতের চ্যানেল ঢুকছে। আমি আমার বউরে বুঝাইছি, আমার বউরে, তুই জানো ভারতেরা কি অকাম করলো? বউকে কি হয়েছে গো? আরে কি করছে? বাবরি মসজিদ ভাঙ্গারে। ভারতে বহু জায়গা আছে রে, কোনো জায়গায় মন্দির বানালো না, যেটি মসজিদ ছিল ওটা ভাঙ্গা ওই জায়গায় মন্দির করলো। আর বউকে নাউজুবিল্লাহ, এ ভারত তো খুব খারাপ। এই খারাপ তো স্টার জলসা দেখিস কেরা? জি বাংলাতে কখনো মান্তাসাব্বাবি কওমি মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতির সাথে তার হাসর হবে। খালি জবান বন্ধ থাকার কারণে আজকে মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? হরি 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 ল। আপনার জবান নাই। বউকে আগে বুঝাবেন, না বুঝলে 1.5 হাতা লাঠি খালি তেল দিবেন, মারা লাগবে না। একটা লাঠি বার করে খালি তেল দিবেন। বউকে কে আগে লাঠি কি হবে? সুন্নত হিসেবে ব্যবহার হতে পারে, কারণ লাঠি ব্যবহার করা সুন্নত। খালি কুত্তা মারার জন্য লাঠি না, বিলাই মারার জন্য লাঠি না। ডিস্টার্ব করলে বইয়ের পাশার উপর, পাশা বোঝেন যেটি গোস্ত উঁচে হয়ে আছে, ওই পাশার উপর বাড়ি বসান লাগবি। পুলিশকে দেখাবার পারবি না, মেম্বার চেয়ারম্যানও দেখতে পারবি না। কথা কন না কেন? জাগা মতো মার, জাগা মতো মার। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের চোখ ভিজা দেব ইনশাল্লাহ। মা ফাতেমার 10টা মিনিট ওয়াজ করলে ওরা কানতে কানতে বাড়ির যাবে। আগে যত গাল দিছি একটাও মনে থাকবে না। জোরে কোন দেখি না? এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার?
আবু জার গিফারের পাশে হযরত আলী 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আলী বলতেছে, আবু জার সুন্নত পড়তে পারি কিন্তু ফরজ পড়বো না। আবু জার গিফার আলীর সঙ্গে কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল আকামত শুরু করছে। আকামতের মধ্যে কত কামাতের সালা আছে না নাই? হযরত আলী বারান্দায় বসে আছে, ফজর পড়বি না। ফজর না পড়ার জন্য মসজিদ নববীর বারান্দায় বসে আছে। আর হযরত বেলাল বলতেছে, কত কামাতের সালা, নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে, কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্য দাঁড়িয়ে যা। আপনারা বলেন তো, নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হাঁটে হাঁটে আসা চেয়ারত বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই, জোরে কোন কথা ঠিক কি না? আপনি হাঁটে হাঁটে আসা চেয়ারত বসে নামাজ পড়েন, ফাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন। হায় হায়, ভ্যানওয়ালা 5 টাকা চায়, কয় টাকা তো মুখের পাঁচ বল নেই। হাঁটে হাঁটা বাড়িতে আসে 1 কিলো। আর মসজিদের মধ্যে যায়, কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে চেয়ারলে বসলো, গোটা কাতারই শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে কেউ যদি বসে আর পাঁচ চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্যে, দুর্বলের জন্যে কাতার মাকরু করবেন? এই জন্যে সবাই মিলে চেয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সওয়াব পাবেন। কি চেয়ার আছে না? কথা কান চেয়ার আছে না? নাই যে আল্লাহর কোরআন বলতেছে, কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আর ওমরের মাঝখানে 2 হাত ঢুকায়া সারা মারছে। 2 হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে তুই না কয়ে গেলি ফজর পড়বি না। আবার সামনে কাতারি যে দেখতে পাই আবু বকর মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী এশার সময় কইছে, জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাও জামাত ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আলী, তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, কানলে হবে না, আমাকে বলতে হবে ফজর পড়বা না, আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কয়েন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। ধরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতেছে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। 2 ভাই দৌড়ে আসতেছে। একজনের নাম হলো মুয়াজ, আর একজনের নাম হলো মুআব্বিস।
আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্যে কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে ধরে, কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস দুই ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। ধরে কোন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও, তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বললেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুআযের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুআয রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটিত নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুআয বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই, ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে। এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে, বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বাস বলতে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয়, 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে, কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বাস মুআযের সঙ্গে কুস্তি করতেছে। মুআয বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআয বলতেছে, মুআব্বাস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে, আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাই, তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো, আর পিছন দিক থেকে যদি তীর মারে, তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি
পিছনে ডাবো, আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে মুয়াব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুই ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকে ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়াল কে জানেন? এক জুম্মায় হুজুর ফতুয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি? মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেনি। পরে জুম্মায় ফতুয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি কে রে? গত জুম্মায় ফতুয়া দিল ইক্তেদা করা মাকরু, আজকে দিল টাকা নেওয়া জায়েজ নাই। অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি নয় খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো, এই তো অন্য কারো বিরুদ্ধে ফতুয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপরদার বিরুদ্ধে দেয় না, এই হুজুর হ্যাঁ হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে। শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাঁধানোর জন্যে এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে। জোরে কোন কথা ঠিক? কারণ আছে না নাই? দেখবেন ওর টেজত গেলি একজন একটা স্লিপ দেয়। স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওই ওটাই খালি বেকাতেরা ফেতনা বাঁধানোর জন্যে। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগান হলো কতরের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউদে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খেলে আমাকে বিরুদ্ধে ফতুয়া দেয়, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে। ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের বদল করতে গেলে হুজুর কে কথা শুনলি চমকে উঠলো। ভেজাল আছে, লিয়ে গেছে অন্তর্মহলে। যা বলতেছে কে? এই তুই কে রে? বেড়া কছিল আপনি কে? ভিতরে কথা তুই কে? যে কথা তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই যে খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হসু, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তো ফ্রি নামাজ পড়াও লাভ নাই। কথা ঠিক। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন এই জন্য প্রথম তাকে বলতো সালা নামাজ পড়াছি। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারে মার দিবে। তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মার। একটু মনোযোগ দেবেন।
খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছে, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কি না? ভিতরে গিয়ে দেখেন এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার। বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না, এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকাল মেয়ে মানুষ শকুনি হয়ে স্বামী কয় দে তালাক দে, মদ্দা তালাক দে, ভিক্ষা করে খামো। আমার এক ফকুন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর দুটো কাপড় খাঁচাতে যাও। ফকুন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 5 সার চাউল পাই। 5 সার চাউলের দাম জানে? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নেই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এ জুয়ান তাগড়া শালা কাম কর না করে এরকম ফকির আছে না? কথা কর না কেন? আল্লাহর বান্দারা নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে, জোরে কান করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কান কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি কয়? ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল, এক দল হামাকের মতোই, মানে আমরাও যাই এরাও তাই। তাহলে হামাকের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। ছাড়া একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান। নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান বারে কয়া আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যা মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছেন, বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ করে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জুয়েলাইছে জান্নাত। জুয়েলাইছে চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে!
তুই শরবত খাবো? কয় খামো ভাই। জান্নাতে যাবো? কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ ক, ওই তো নামাজ পড়েনি, ও কে বাঁচাবি কোন তো। তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দেয়া অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না? যারা জুম্মার নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেল তালা চাবি পাচ্ছি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের গো আল্লাহ জানবার চাই। আল্লাহ বলে ফজর জোহর মাগরিব শাম, ফজর জোহর আসর মাগরিব শাম, এই 5 ওয়াক্ত নামাজ তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবি। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খেকে করে হাসতে? হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখন কুন্ডের জন্য? আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নাই, একটা তো নাই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি, এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড়ের উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো, আজান দেওয়ার আগেই মুসল্লি যায় খালি সাইজ হয়ে থাকতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর না ভাই না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যায় তল দিয়ে যায়, এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা চিন্তা করতে যে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশের 2-1টা ওঠা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে যে 11:30। মনে হচ্ছে না 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়,
হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ওরা ভীত হরে খাই রে। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না, খালি বিশ্বাস করে মসজিদ কার, এ ধরে কোন কার? এটা ওই সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্করে যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি, ফেরেশতাকে আল্লাহ। এটা কোন দেশ আল্লাহ? যেই দেশে আপনার কিছু নাই, ওর চাচা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কাই ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায় ওই তখন পকেটের দিকে তাকায়, 500 200 100 10 টাকা নেই, 10 টাকা ছক্কা মারা তো আর কি, মারিয়া দিছে 3 জন পাগল হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে তো একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ভরার টাকা তুই ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি? কি বাড়িঘর পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকাল আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে ওরাও 2-1 জন আমাকে দাদু কয়, বাদ বাকি আমাকে আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নামাজ করছি, এই কৈশোর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিয়েছেন, আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনার পয়সা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। 1টা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান
এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি না? ওই আসলে মালটা অলরাউন্ডার, আসলে মাল অলরাউন্ডার। কেরে এদিকে ক্যাশ ক্যাশ করে, কেরে ক্যাশ ক্যাশ করে, কেরে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর এক দল মুসলমান, তৃতীয় দল ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে, উকিল রে, জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায়, ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে, সবাই বলেন দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারাই কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। হুঁশিয়ার, সাবধান। আল্লাহর পথে কুরবানি দিতে চাই, দিতে চাই। সবাই বলেন আল্লাহ রাস্তায় কুরবানি। মরণ নাই, কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এই এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি। আর 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দেবে। আর 2 নম্বর ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়া আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন, না দেন, উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান। আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল। একটা নাতি হয়েছে, নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো 2 জন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন। তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে, তোমরা কুরবানি দাও। আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না।